হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এই তো আমরা মেট্রো রেলের এখানে চলে আসছি ঘুরতে যাব বলে। আমার মেয়েটা টিকিটের জন্য অপেক্ষা করছে। ও খুব অস্থির হয়ে গেছে কখন টিকিট আনবে আর কখন ও ভিতরে যাবে। এই তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর যেহেতু ভিড়, সেহেতু আমরা ট্রেনের ভিউটা আপনাকে আর দিলাম না। আমাদের ঘোরার জায়গায় আমরা চলে আসছি। এখন আমরা ভিতরে যাব, দেখব জায়গাটা কেমন। ভিতরে ঢুকতেই চোখে পড়লো খুবই সুন্দর একটা ঝর্ণার ফোয়ারা। খুবই অসাধারণ লাগছিল দূর থেকে। আমার কাছে ভালোই লাগছিল ঢোকার সাথে সাথে। মেয়েটা আমাকে বারবার বলছিল আসো আসো। ওকে বলছিলাম সামনে যাওয়ার জন্য, ও সামনে যেতে ভয় পাচ্ছিল। তাই আমি ওর পেছন পেছন সামনে গিয়ে দাঁড়ালাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে আমাদের জীবনে এমন অনেক কিছু শেখার আছে, যা শেখার জন্য আমাদের কাগজ কলম প্রয়োজন হয় না। আমরা আমাদের বাস্তবতা থেকেই অনেক শিক্ষা নিতে পারি। আর বাস্তবতা আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয়, যার জন্য প্রয়োজন অভিজ্ঞতা। আর যখন আপনার অনেক টাকা থাকবে, তখন দেখবেন অনেক ভালোবাসা আপনার পাশে আছে। আর যখন আপনার টাকা থাকবে না, তখন দেখবেন কোনো ছায়াই আপনার পাশে নেই। ভালোবাসা তো দূরে থাক। তাই টাকাটাকে মূল্যায়ন করুন, ভালোবাসুন। যাই হোক, সামনে কি কি আছে দেখি। বিশাল বড় একটা বিমান। যে বিমানটা দেখে আমার ইচ্ছে করছিল বিমানে উঠে অনেক দূরে চলে যাই। খুবই ভালো লাগছিল বিমানটা দেখে। আর এটা দেখে তো আমি একদম ভয় পেয়ে গেছি। একটু সামনে যাচ্ছি, সামনে যেতে যেতে দেখি কি কি আছে। আর এখানে তো অনেক বিশাল বড় এক ডাইনোসর। আর এখানে আসতেই ওর বাবা আমাকে ধাক্কাধাক্কি করে উঠিয়ে দিল। আমি উঠতে চাচ্ছিলাম না, আমাকে খুব জোর করে এখানে উঠিয়ে দিছে। আমার মেয়ে খুব এনজয় করেছে, আমারও ভালো লেগেছে, খারাপ লাগেনি। ওর বাবা আমাকে বলছিল তুমি তো উঠতেই চাওনি, কিন্তু উঠে আমার কাছে খারাপ লাগেনি। আর এখানটাতে এসে আমার একদম মাথা ঘুরে গেছে। আমি মাথা ঠিক রাখতে পারছিলাম না। এটার মধ্যে কিভাবে ওঠে মানুষ? আমি যদি আর একটু এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে হয়তো আমি মাথা ঘুরিয়ে পড়ে যাব। কিভাবে এখানে উঠে মানুষ আমি বুঝি না। তো আজকে এই পর্যন্তই ব্লগ। আবার নেক্সট ব্লগে দেখা হবে।